ওয়েলকাম টু মাই চ্যানেল রোজ জার্নি অ্যাট অভিজিতা। আমি অপরাজিতা চলে এসেছি আজকে নতুন আরও একটি ব্লগ নিয়ে। স্পিতি ট্যুরের কিন্তু একেবারে চলছে পরপর ভিডিও। আজকে সেরকমই চলে এসেছি ওয়ার্ল্ড হাইয়েস্ট একেবারে পোস্ট অফিস, সিকিম পোস্ট অফিস। স্কিপ না করে আশা করি পুরোটাই দেখবে। অনেক দিনের স্বপ্ন সার্থক হয়েছে। এখন এখানে টেম্পারেচার -2 বা 3, কেননা জায়গা বিশেষে এদিক ওদিক হচ্ছে, তো বুঝতেই পারছো এই সময় টেম্পারেচারটা। এই জন্য ট্যুরিস্ট নেই বলবো না, ট্যুরিস্ট আছে, তবে প্রচুর কম আর কি। তার জায়গাটা দেখো, এখানে দোকান রয়েছে দেখো। এই জায়গাটা সব পার্কিং করা যায়, পার্কিং করেছে পরপর। দোকান রয়েছে আর এই নানা রকম স্টিকার রয়েছে, কেউ এসে লিখে গেছে, ছবি চিপকেছে। আর এদিকে হচ্ছে তোমার এই হচ্ছে সিকিম পোস্ট অফিস। এই সিনারিওটা দেখো জাস্ট। কি পারবো না? হ্যাঁ পারবো, এই তো এখান থেকে এখানে একটু হাইকিং করতে হবে, সেজন্য অভির কথা হচ্ছে পারবো কি পারবো না। আচ্ছা মাম্মাই উঠে যাচ্ছে, আস্তে আস্তে চলো 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 চলো। गिरो मत, मत नहीं मत, बहुत बुरा हिंदी बोलती हूँ मैं। এই হচ্ছে লেখা ওয়েলকাম টু সিকিম ওয়ার্ল্ড হাইয়েস্ট পোস্ট অফিস। এই যে মাম্মা চিঠি লিখতে অলরেডি বসে গেছে। সানডের জন্য বেশি একটু কষ্ট হচ্ছিল যে কি করে পোস্ট করব, তবে এখানে টিকিটও রয়েছে, এটা একটা বিশাল প্লাস পয়েন্ট। আর পোস্ট কার্ডগুলো 30 রুপিস করে, বেশ সুন্দর দেখতে, কিন্তু প্রচুর পোস্ট কার্ড রয়েছে। দাঁড়াও তোমাদের দেখাই, প্রচুর পোস্ট কার্ড রয়েছে। ও লিখুক যেমন লিখছে। পেনও দেওয়া রয়েছে, এমন কোনো অসুবিধা নেই, পেনও নিতে পারে। চা কফি সব পাওয়া যাচ্ছে। আর এই কত রকমের পোস্ট কার্ড রয়েছে দেখো, এক্সে ব্যারেক। দারুণ লাগছে ব্যাপারটা দেখতে, মনটা খারাপ হতে হতে ভালো হয়ে গেছে। প্রচন্ড খারাপ হয়ে গেছিল তবে যখন এত কিছু মাথায় রেখেছি, যে মাথায় রেখে সানডে বন্ধ থাকে পোস্ট অফিস, স্বাভাবিক পোস্ট অফিস সানডে বন্ধ থাকবে, সেটাই ন্যাচারাল। আর বিকেল 4টে অবধি ওপেন থাকে, সেটা মাথায় রেখো। তবে এত কিছু মনে রাখতে গিয়ে সানডে আমরা নিজেরা আসছি, সেটা মাথা থেকে বেরিয়ে গেছিল। এনিওয়ে সব কিছু হয়ে গেছে, কারণ টিকিটও রয়েছে, তো নো প্রবলেম। আমি এটাই ভাবছিলাম যে ডেফিনেটলি কিছু তো একটা উপায় থাকবে, ওইখানে অবধি যেতে হবে, ফেলতে যাবো। আর এই যে ম্যাডাম এখন মনোযোগ সহকারে তার ঠাকুমাকে চিঠি লিখছে, ডিয়ার ওম্মা বলে শুরু করে দিয়েছে লেখা। না ঠিক আছে, তাদের নিজেদের মধ্যে লেখালেখি যখন হচ্ছে সেটা থাক। বলো, ওয়ার্ল্ড হাইয়েস্ট পোস্ট অফিস সিকিমে এসে তোমার কি মনে হচ্ছে? এদিকটা দাঁড়াও, অন্ধকার লাগছে। মনে হয় ভালো কিছু করেছি না পৃথিবীতে। সত্যি কথা, দারুণ এক্সপিরিয়েন্স। এখানে কিন্তু ম্যাগি ট্যাগি সব খাবারও পেয়ে যাবে, চা কফি সবকিছু রয়েছে। এখানে একটা গাড়ি রয়েছে, এই দোকানেও পাওয়া যাচ্ছে। জমে জমজমাট। পাহাড় বলে কথা, গরম গরম ম্যাগি হবে না তা কি কখনো হতে পারে? এই হচ্ছে গরম গরম ম্যাগি এসে গেছে, 50 রুপিসের। হ্যাঁ এই ধোঁয়াটা যে উঠছে না, কাঠের উনুনে ওদের রান্না হচ্ছে, তা ধোঁয়াটা উঠছে এরকম ভাবে, ভালো লাগছে। এত ভালো লাগে, দারুণ লাগছে। চলো বেরিয়ে পড়েছি একেবারে নেক্সট স্পটের দিকে।
সেটা হচ্ছে কি মনেস্ট্রি। সে পথেই চলেছি। আর এই পথগুলোকে দেখো, মনে হচ্ছে যেন ক্যানভাসের কোনো একটা পথ দিয়ে হেঁটে চলেছি। অসম্ভব সুন্দর জায়গাগুলো। এখন যেমন ধূসর, এরপরে যখন বরফ পড়বে তখন পুরোই বরফাকৃত। যে জায়গাতে না আসলে তোমাদের বোঝাতে পারবো না। তবে অনেকটা পথ যেন হাইকিং করে কিন্তু এখানে উঠতে হবে। কি মনেস্ট্রি বা গোম্ফা যেটাই বলি না কেন, ভারতের হিমাচল প্রদেশের লাহুল স্পিতি জেলায়, স্পিতি উপত্যকায়, স্পিতি নদীর কাছে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4166 মিটার উচ্চতায় কিন্তু এটা অবস্থিত। জেলুপা সম্প্রদায়ের একটি তিব্বতী বৌদ্ধ মঠ। এটি স্মৃতি উপত্যকায় বৃহত্তম মঠ এবং লামাদের জন্য একটি ধর্মীয় শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্র। এই হচ্ছে সেই মনেস্ট্রি যার হিস্ট্রি তোমাদের সাথে কিছুটা শেয়ার করলাম। এখানে দেখতেই পাচ্ছ লেখা আছে ওয়েলকাম টু কি মনেস্ট্রি। অসম্ভব সুন্দর এই মনেস্ট্রিটা এবং তার দৃশ্যপাট অপূর্ব। যতটা আমি বলছি ক্যামেরার চোখে যতটা ধরা পড়ছে তার থেকেও অনেক অনেক বেশি সুন্দর। বেশ কিছুটা পথ কিন্তু হাইকিং করে এখানে উঠতে হবে। এখানকার মানুষগুলোও অসম্ভব ভালো। দেখো এখানে কিন্তু চায়ের ব্যবস্থা রয়েছে, খাবারের ব্যবস্থা রয়েছে। এতটা উপরে এরা নিজেরা এসে বলছে আগে দর্শন করে নিন, তারপরে বসুন, তারপরে একটু চা খান, লিকার চা ভীষণ ভালো, সঙ্গে প্রসাদ রয়েছে সেটা নিন। আর এই হচ্ছে সেই জায়গাটা যেখানে এদের রান্না বান্না প্রক্রিয়া চলছে। ট্যুরিস্ট যারা আসছে আমাদের মতো তাদের আতিথেয়তার জন্য এরা সর্বক্ষণ প্রস্তুত। ওই যে দেখুন চা করছে, ভীষণ ভালো জায়গাটা লেগেছে। বেশ কিছুটা ওপরে আবার চলে আসলাম। এখানেও কিন্তু রয়েছে আর কি, এই ভেতরে যদি ঢুকে যাই তাহলেই কিন্তু পেয়ে যাব একেবারে দর্শন ভগবানের। কিন্তু ভেতরে ক্যামেরার একেবারে অ্যালাউ নয়, তাই সেদিকে আমরা যাচ্ছি না। এইটুকু জায়গায় তোমাদের ঘুরিয়ে দেখাই। যারা বয়স্ক মানুষ আসবে, বাচ্চাদের নিয়ে আসবে, অবশ্যই বলবো একটু ধীরে সুস্থে উপরে উঠো। পুরোটাই কিন্তু পাথর আর একেবারে মাটি দিয়ে তৈরি। আর এই হচ্ছে একেবারে ওপর থেকে, টপ থেকে কিন্তু এই হচ্ছে ভিউ। এই যে কি অপূর্ব জায়গা, সে তোমাদের বলার মতো ভাষা আমার কাছে সত্যিই নেই। ভীষণ ভালো লেগেছে আমার এই কি মনেস্ট্রি, সবকটাই ভালো। তবে এটা যেন আমার কাছে অন্য রকম ভালো লাগা। এতটা উপরে এসে এতটা স্নিগ্ধতা, এতটা শান্তি, এখানকার মানুষজন প্রত্যেককে জিজ্ঞাসা করছে, যেহেতু এতটা উপরে তো উচ্চতার জন্য, ঠিক আছেন তো, একটু বসে যান, একটু চা খান, ধীরে সুস্থে উঠুন। আর তোমাদেরও অবশ্যই বলবো তাড়াহুড়ো করো না, কিন্তু ধীরে সুস্থে উঠো একেবারে। আকাশের রঙটা দেখো, পুরোটাই নীলাভ। আর অল্প অল্প করে স্নো পড়তে শুরু করেছে, তাই পা ধূসর পাহাড়গুলো একেবারে সেজে উঠেছে কোথাও কোথাও বরফের। চলো একেবারে বেরিয়ে পড়েছি কি মনেস্ট্রি থেকে। বাই করে দেওয়ার সময় এসে গেছে। অসম্ভব সুন্দর এই জায়গাটা। আসলে এখানে আমার ভয়েসটা, ওখানকার ভয়েসটা দিতে পারলে ভালো হতো, কিন্তু এত শান্তি বিরাজ করছে না, কতটুকু সাউন্ড কোথা থেকেও শোনা যাচ্ছে না। তাই জন্য আমার ভয়েসটাও বেশ মানে আস্তে হয়ে গেছিলাম, সেই জন্যই আবার আমাকে ভয়েস ওভার করতে হলো। যাই হোক, বাই করে দিচ্ছি, একেবারে বেরিয়ে পড়েছি, নেক্সটের দিকে যাব। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু সাপোর্ট করে দিও, সাবস্ক্রাইব করে সাথে। তবে প্রচণ্ড ঠান্ডা, আমরা এই মুহূর্তে যে এসেছি একেবারে টুরিস্ট তো নেই বলতে গেলে। তো চলো এখানে বাই করে সামনের দিকে এগিয়ে চলবো। এবার চলেছি এবার সামনে দর্শনের দিকে। কারা কারা এখনো পর্যন্ত এটাকে এসেছো তারা অবশ্যই জানিও তোমাদের কেমন লেগেছে। এখন নামতে অবশ্যই অসুবিধা হবে না, তবে বেশ কিছুটা পথ হাইকিং যে করতে হয় তোমাদের শুরুতেই বলেছিলাম। তো নেমে এখন যেতে পারবো, তবে ওঠার সময় কিন্তু ধীরে সুস্থে সময় নিয়ে ওঠো। বেরিয়ে পড়েছি একেবারে। এবার চলেছি একেবারে কিন্তু একেবারে ছিচাম ব্রিজের দিকে, সে পথেই এবার যাব। আমাদের ড্রাইভার দাদা যিনি আছেন তিনি অবশ্যই আমাদের বলেছেন ওখানে প্রচণ্ড হাওয়া, কিন্তু তাই জন্য কি মনাস্ট্রিটা যেটা আমরা দর্শন করে এখন বেরিয়ে গেলাম সেটা যেন একটু তাড়াতাড়ি করে ফিরি। কিন্তু এতটা হাইকিং করে উঠতে হয়, তাতে আর তাড়াতাড়ি আসতে, এবং জায়গাটাই এত সুন্দর, যতই তাড়াতাড়ি করার চেষ্টা করি সে আর হয় না। কথায় কথায় চলে এসেছি, দেখতেই পাচ্ছ একেবারে ওয়ার্ল্ড সাসপেনশন ব্রিজ। হিমাচল প্রদেশের মনোরম ল্যান্ডস্কেপে অবস্থিত হচ্ছে এই ছিচাম ব্রিজ। এই ব্রিজটির অন্যতম হচ্ছে পর্যটকের আকর্ষণ হিসাবে কিন্তু বেশ বিখ্যাত, এবং অবশ্যই একটা বিস্ময় বলা যেতে পারে।
ওয়ার্ল্ডের কিন্তু হাইয়েস্ট ব্রিজ। বেশ কিছু ছোটোখাটো দোকানদারও কিন্তু রয়েছে, টেবিল নিয়ে বসে রয়েছে এ প্রান্ত থেকে ও প্রান্ত। এই সাসপেনশন ব্রিজটার কথা ওয়ার্ল্ডের মধ্যে কে না জানে, যদিও আমাদের দর্শন করতে বেশ অনেকগুলো বছর কেটে গেল। ওয়ার্ল্ড হাইয়েস্ট বলে কথা, তবে এতটা উচ্চতায় আসতে গেলে সেটা ছোট হোক বাড়ির বড়রা হোক, বয়োজ্যেষ্ঠ মানুষ অবশ্যই একটু মাথায় রেখো, ধীরে সুস্থে এবং যা যা দরকার নিজেদের জন্য মেডিসিনের কথা আমি বলছি সেটাও অবশ্যই ক্যারি করো। এখানে কিন্তু দেখো কারা ভ্যান রয়েছে, সেখানে একটু কফি খেতে এসে বসে পড়েছি। প্রচণ্ড হাওয়া, জানো, বিশ্বাস করবে না। ভয়েস ওভার কিন্তু এখানে না করলেও আমার চলতো, কিন্তু হাওয়ার জন্য ভয়েস প্রত্যেকটাই কেটে গেছে, কিছুই তোমরা বুঝতে পারবে না। আর এই হচ্ছে গরম গরম কফি এসে গেছে, অনলি 50 রুপিস। ভাবো এত ওপরে, কিন্তু কি সুন্দর কফিটা। মানে যারা খেয়েছো তারা অবশ্যই জানো, আর যারা খাওনি তাদের জন্য বললাম অবশ্যই ওপরে উঠে খেও, কারণ ভীষণ হাওয়া। আর ধূসর পাহাড়গুলো অল্প অল্প বরফে ছেয়ে যাচ্ছে। এরপরে যখন শীত আসবে তখন পুরোটাই কিন্তু বরফে ভরে থাকবে। যারা যারা অবশ্যই বরফ দেখতে চাও তারাও কিন্তু এই সময়টা স্মৃতি ট্যুর অনেকেই করে থাকে, বরফের সময়টা। আমরা একেবারে শেষ মুহূর্তে আসার জন্য মানুষজনও বেশ কম, মানুষজন বলতে ট্যুরিস্টের কথা বলছি। আর মেয়েরও খিদে পেয়ে গেছে, তাই ওর জন্য একটা ম্যাগি অর্ডার করে দিয়েছি। তো সেই জন্যই এখন একটু ওয়েট করছি আমরা কফিটা নিয়ে। যদিও এই অসময় কফিটা আমি না খেয়েও তারপরেও খেতে বাধ্য হলাম। কেমন লাগলো কমেন্টসে জানিও। ব্লগটা আর বড় করবো না, দেখা হচ্ছে পরে একটা ব্লগে, ততক্ষণে চলো টাটা।